একে চিনেন? চিনেন না? রাস্তার মাঝে শুয়ে আছে সম্ভবত কথাবার্তা, জামা কাপড় মোটামুটি গোছানো, কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মানুষের ভারসাম্য নেই। তাই না? রাস্তার মাঝে এদিকের কেউ না? আঙ্কেল কোথা থেকে? নাকি শরীর খারাপ নাকি? হ্যাঁ বুঝি না বুঝি না কোথাও যাচ্ছেন নাকি? ব্যাগের ভিতর কি দেখি? জামা কাপড়। এটাই তো জামা কাপড়, এটা তো জামা কাপড়। কোথাও কাজে গেছিলেন নাকি? কোথাও কাজে বের হয়েছিলেন? আপনার দেশের বাড়ি কই? হ্যাঁ বাড়ি কোথায়? হ্যাঁ বাংলাদেশ। মানে গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ বুঝি না। বালাগুন। এখানে কোথায় আসছিলেন? হ্যাঁ ইন্ডিয়া। সকালে খাওয়া দাওয়া করছেন? এই জায়গায় শুয়ে রয়েছেন পথের মাঝে, যদি গাড়ি টাড়ি আসে, কত গাড়ি চলাচলা করতেছে, যদি গাড়ি আপনার গায়ের উপর দিয়ে উঠে দেয়, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তখন আপনি শুয়ে আছেন, যে কারণে আপনার দাঁড়ালাম যে আসলে লোকটা কি অসুস্থ হয়ে পড়লো নাকি কি দেখি অবস্থা, এই জন্য দাঁড়ালাম। আমার সম্ভবত আপনার ছেলে মেয়ে নেই? ছেলে মেয়ে নেই? সম্ভবত লোকটি একটু মানসিক ভারসাম্যহীন। আমার যে মনে হচ্ছে চিনে থাকেন, আত্মীয়-স্বজন হতে পারেন। ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, ওনাকে তার পরিবারের কাছে যাতে পৌঁছে দিতে পারি। আপনাদের একটু সহযোগিতার কারণে কিন্তু এই লোকটি তার ফ্যামিলির কাছে পৌঁছে দিতে পারে। মনে হচ্ছে সব কিছু নিয়ে বের হয়েছিলেন, কাজকর্ম করেন না? আপনি কাজকর্ম করেন না? সব গোছানো, কাপড় চোপড় সব কিছু গোছানো, ব্রাশ আছে, চিরুনি আছে। এটা কি? চিরুনি, ব্রাশ, এ বিশেষ জামা কাপড়, মোটামুটি অবস্থা খারাপ না। সকালে খাওয়া দাওয়া করেন নাই না? এখন আমি হচ্ছে এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, এই দিয়ে আমি ঢাকার দিকে যাচ্ছি, গ্রাম থেকে বাসার দিকে যাচ্ছি। মানে ইতিমধ্যে পথে দেখলাম যে ইনি শুয়ে রয়েছে। এই রাস্তার মাঝে যদি শুয়ে থাকে, কত গাড়ি, বাইক, মোটরসাইকেল আসতেছে, এর ভিতর যদি উনি তার নিচে চলে যায় তাহলে কিন্তু জীবন শেষ। পাশে হচ্ছে ভাটিয়াপাড়া, ঢাকামুখী যে রোডটা আছে, এই রোডে, ঠিক আছে? ইনি এখানে আশেপাশে থাকবেন সম্ভবত। ইনি মানসিক ভারসাম্যহীন আমার যেটা মনে হচ্ছে। আপনার দেশের বাড়ি কোথায় বললেন? বাংলাদেশ তো বুঝতে পারছি, বাট আপনার গ্রামের বাড়ি কোথায়? হ্যাঁ বালাগঞ্জ। কোথায় আসছিলেন? এখানে কি কাজে আসছিলেন? নামাজ পড়েন, রোজা রাখেন না? সকালে খাওয়া দাওয়া হয়নি না? মানসিক ভারসাম্য যেটা বোঝা যাচ্ছে, মানসিক ভারসাম্য। আপনারা ভিডিওটি একটু শেয়ার করে দিবেন সবার মাঝে, তাহলে এতে ইনি এনার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, এনার পরিবার তাকে খুঁজে পেতে পারে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই। মানে খুবই খারাপ অবস্থা। আপনি এখানে শুয়ে থাকেন না, বুঝছেন? আপনি প্রয়োজনে এক সাইডে যান, সাইডে যে শুয়ে থাকেন যদি খারাপ লাগে। এই রাস্তার মাঝে শুয়ে থাকেন না। গাড়ি যদি আপনার গতর উপর দিয়ে উঠে দেয়, আপনি তো শেষ, জীবন শেষ, বুঝছেন? তাহলে আর শুয়ে থাকতে পারবেন না, বুঝছেন? এখানে এই রাস্তার মাঝে শুয়ে থাকেন না, বুঝছেন আঙ্কেল? সকালে তাহলে খাওয়া দাওয়া হয়নি? যদি কাপড় চোপড় মোটামুটি গোছায় রাখছেন, কোনো কাজে আসছিলেন নাকি? কাজে কি কাজে আসছিলেন? নামাজ পড়ে। এনার কথাবার্তা শুনে যতটুকু মনে হচ্ছে ইনি মানসিক ভারসাম্যহীন। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এনাকে চিনেন? চিনেন না? রাস্তার মাঝে শুয়ে আছে সম্ভবত। কথাবার্তা, জামা কাপড় মোটামুটি গোছানো, কথাবার্তা শুনে মনে হচ্ছে যে মানুষের ভারসাম্য নেই। তাই না? রাস্তার মাঝে এদিকের কেউ না? আপনি এখানে শুয়ে থাকেন না, ঠিক আছে? প্রয়োজনে রাস্তার পাশে কোনো জায়গাতে ই করেন, বা এই রাস্তার পাশে শুয়ে থাকলে কিন্তু গাড়ি একটা উঠে গেলে আপনি শেষ, বুঝছেন? এখানে থাকেন না আর ই করেন।
আঙ্কেল আমার কাছে আপাতত তেমন টাকা নেই, টাকা দেবো, টাকা দিয়ে বন্ধু কিছু কিনে খাইতে পারবো, কিনে খাইতে পারবেন দোকানের থেকে? হ্যাঁ কিনে খাইতে পারবেন? এই যে এটা রাখেন, হ্যাঁ এটা রাখেন, এটা দিয়ে কিছু কিনে খাইয়েন। হ্যাঁ একবেলার এই গ্রাম অঞ্চল তো একবেলার খাবার হয়ে যাবে, কিন্তু একটু খাওয়া দাওয়া করেন আর এই রাস্তার পাশে থাকেন না, বুঝছেন? আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যে এই ভিডিওটি একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে এনার ফ্যামিলির কাছে ইনি পৌঁছে যেতে পারে। সম্ভবত ইনি পথ চিনতেছে না, যে কারণে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, মানে পরিপাটি করে গুছায় রাখছে, হয়তো কোনো কারণে কোনো বা হাতের দিকে তাই মনে হচ্ছে, কারণ কাজকর্মই করে, খেটে খাওয়া মানুষ, কোনোভাবে হয়তো মানসিক ভারসাম্য হারা যায়। এখন ইনি ইনার ফ্যামিলির কাছে যাতে পৌঁছে যেতে পারে, এজন্য আপনাদের প্রচুর শেয়ার লাগবে, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে ইনি ইনাদের পরিবারের কাছে পৌঁছে যেতে পারে। হ্যাঁ না অ্যাক্সিডেন্ট করে নাই, ইনি হচ্ছে আমি তো ঢাকার দিকে যাচ্ছি, ঠিক আছে? এখন ইনি থেকে রাস্তার উপরে শুয়ে আছে, আমি মনে করলাম যে ব্যাগটা গুছানো থাকলে মধ্যে কোনো কাজকর্ম করে না, লোকজন হয়তো অসুস্থ হয়ে পড়লো নাকি না কি দেখি হয়েছে, একটু দাঁড়ালাম, মানে দেখি যে ও নেই, শুয়ে আছে, তারপরে দেখলাম মনে হয় মানসিক ভারসাম্যহীন যা বোঝা যাচ্ছে, ঠিক আছে? কথাবার্তা শুনে যাবে না, অ্যাক্সিডেন্ট করে না, এটা হচ্ছে এই জন্য ওনারে ভিডিওটা করলাম যে মানুষের কাছে পৌঁছে যায়, যাতে ওনার পরিবারের কাছে পৌঁছে যেতে পারে, ঠিক আছে? এই ওনার কিছু এখন তো আশেপাশে হোটেল নাই না, সামনে না কিছু টাকা দিয়ে, আমার বাসা হচ্ছে নড়াইল, রাস্তায় শুয়েন না, যান। খারাপ লাগে।